দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে দেখুন প্রতিবেদনে। কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর মরিচা কলেজের ছাত্র, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসীর আয়োজনে সাবেক অধ্যক্ষ মান্নানের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফিলিপনগর মরিচা কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। একদম বহিষ্কারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে কুমিল্লায় তারুণের উৎসব 2025 উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। কুষ্টিয়ায় গৃহায়ন কর্তৃপক্ষের আদেশে লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সেমিপাকা ভবন অপসারণ না করে বিদ্যালয়ের নামে বরাদ্দ দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। আজ লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইদের দেশীয় অস্ত্রের আঘাতে ভাই খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ হত্যার বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা ও গ্রামবাসী। দিনাজপুর জেলা প্রতিনিধিদের আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে জাতীয় পার্টির 39তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ একটি র্যালিও করে সংগঠনটি। জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস জড়িত থাকার কথা দাবি করে অবিলম্বে হত্যার বিচার শুরু করার দাবি জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আজ বিকেলে জেলা আদালত চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এই দাবি জানানো হয়। ইউনুসিয়া মদিনাতুল উলুম মাদ্রাসায় হেফজখানার ছাত্রকে শিক্ষক কর্তৃক বেত্রাঘাতের জের ধরে মাদ্রাসায় হামলা ও পরিচালক সহ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহের 30 সালে হাসান হত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। হাসান হত্যার বিচারের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাস স্টেশন এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত হাসানের পিতা আব্দুস সালাম। আবু নাইম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।